মসজিদের মধ্যে চলে গেলেন। নামাজ শেষ হওয়ার পরে মসজিদের মাঠের মধ্যে একটা মরা লাশ খাটের মধ্যে শোয়া। ইমাম সাহেবকে বললেন, হুজুর আপনি তো ইমাম সাহেব আবু সালেহ জঙ্গি মুসাজি, হুজুর এখন দয়া করে এই মৃত ব্যক্তি জানাজা নামাজটা পড়ায় দিবেন। আচ্ছা। গাউস পাক কি করলো, উনি জানাজার নামাজে জুমার নামাজ শেষ হওয়ার পর বলল, মুসল্লিরা সবাই তোমরা কাতার করো। এখন এই মৃত ব্যক্তি জানাজার নামাজ হবে। সবাই কাতারে দাঁড়াইলো, কিন্তু গাউস পাকে কাতারে না দাঁড়াইয়া আস্তে আস্তে কাতার ভেঙে চলে গেলেন রাস্তার মধ্যে যাওয়ার পরে এক বুড়ো মানুষের সঙ্গে সাক্ষাৎ। ওনারে বলল, বাবা যান, ইরাকের বড় মসজিদের সামনে যিনি জানাজার নামাজ হবে ইনারে চিনি, ওনার বাড়ি কোথায়? বাড়ি হলো এই বাড়ি। ওই বাড়ির দিকে গাউস পাক দৌড় দিলেন। আরেকজন মুরব্বীর সঙ্গে সাক্ষাৎ। ওনারে বলল, ও বাবাজি, আমার আব্বা আবু সালেহ জঙ্গি মুসা হুজুর যিনি জানাজার নামাজ পড়াইতেছে ওনার চিনি বাড়ি কোথায়? ওই বাড়ির মধ্যে গাউস পাক হাজির হয়ে যায়। বয়স মাত্র 7 বছর গাউস পাকের। এই 7 বছরের ছেলে গাউস পাক গিয়ে দেখতেছেন এই বাড়িতে কান্নাকাটির আওয়াজ শোনা যায়। গাউস পাক মনে মনে ভাবলেন এটাই মৃত ব্যক্তির বাড়ি। এই মুহূর্তে গাউস পাক পিছন দিকে ডাক মারলেন, কে গো, কে বাড়ির ভিতরে আছো? আমি আব্দুল কাদের জিলানী ডাক মারলাম, আমার সঙ্গে তোমরা সাক্ষাৎ দাও। বাড়িতে কেউ নাই, সবাই জানাজার নামাজে চলে আসছে। ছোট একটা বাচ্চা বেরিয়ে আসছে, বয়স 6-7 বছর হবে। ছেলেটা বেরিয়ে আসলো, ছেলেটার চোখের মধ্যে পানি দেখা যায়, কাঁদতেছে, পানি দেখা যায়। গাউস পাক ডাক দিয়ে বললেন, হে বাবু তুমি কান্দো কেন? গাউস পাক বলল, তুমি কান্দো কেন? বাবু উনি রাগান্বিত হয়ে গেলেন, হ্যাঁ তুমি আমার বাবু না, তুমিও তো বাবু, তুমি কি বুড়া বেড়া নেই? গাউস পাক কয়, হ্যাঁ আমি তো বাবু, তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন তোমার কাছে বলে লাভ হবে কি? গাউস পাক কয়, হ্যাঁ বলো তুমি কেন কাঁদো, তোমার লাভ হইতেও পারে। আওয়াজে বলুন, গাউস পাক লাভ করার মতো ক্ষমতা আছে কি নাই? গাউস পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, হে বাবু রে, তোমার কাছে জানতে চাই তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন? তোমার কাছে বলে লাভ হবে কি? বলো তোমার লাভ হতেও পারে। ছেলেটা কেঁদে কেঁদে বললাম, হে আব্দুল কাদের জিলানী, আমি এই জন্য কাঁদি রে, কারণ ইরাকের বড় মসজিদের সামনে যিনি জানাজার নামাজ হচ্ছে ইনি হলো আমার আব্বা। আমার আব্বাকে বেশি দিন পাই নাই, কারণ আমি হলাম আমার আব্বার সবচেয়ে ছোট ছেলে। আমি আমার আব্বাকে বেশি দিন পাই নাই, আব্বা ডেকে আমার আপত্তি যায় নাই, এজন্য আমি আব্বা আব্বা বলে বিনাইয়া কান্দি। গাউস পাক, ও আচ্ছা, তুমি তোমার আব্বার জন্য কান্দো? হ্যাঁ। কথা হলো শুনো, তোমার আব্বা ডেকে আপত্তি যায় নাই? কোনা কথা হলো, আমি যদি এখন তোমার আব্বারে ইরাকের মসজিদের সামনে থেকে অর্থাৎ জানাজার ময়দান থেকে তোমার আব্বারে জিন্দা করিয়া যদি তোমার সঙ্গে দিয়ে দিই, তাহলে তুমি খুশি হইবানি? জোরে বলতে না সুবহানাল্লাহ, নাকি কষ্ট হইতেছে? বাবা কষ্ট হইতেছে? খুশি কিরি করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর খেয়াল করে বাবা শুনুন, গাউস পাক আব্দুল কাদের জিলানী কয়, হে বাবু, তোমার আব্বাকে যদি আমি ইরাকের বড় মসজিদ থেকে এই ময়দান থেকে জানাজার ময়দান থেকে তোমারে যদি আমি জিন্দা করে দেই, তাহলে তুমি তোমার আব্বারে পেয়ে খুশি হইবানি? কে? অবশ্যই খুশি। যদি খুশি হও আর দেরি কইরো না, তাড়াতাড়ি আসো, জানাজার নামাজ কিন্তু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই চলে আসলেন, ছেলেটারে লইয়া গাউস পাক চলে আসলেন। এসে দেখেন জানাজার নামাজ শুরু হয়ে যাবে। পিছন দিক দিয়ে গাউস পাক ডাক মারলো, ও আব্বা জান, জানাজার নামাজ পড়বেন না গো আব্বা, জানাজা পড়বেন না আব্বা, আমি আব্দুল কাদের জিলানীর একটা কথা আছে। গাউস পাকে কয়, গাউস পাকের আব্বা কয়, তোমার আবার এখন কিসের কথা? কহে, আব্বা জান আমার কথা আছে। কথাটা হইল, আব্বা
জানাজা নামাজ একটু পরে পড়ান। এই যে ছেলেটা দেখছেন, আচ্ছা এই ছেলেটার মৃত ব্যক্তি হইল ছেলেটার বাবা। আচ্ছা এখন ছেলেটা আমি আব্দুল কাদের জিলানীর সামনে কেঁদে কেঁদে বলছে তার বাবারে, বাবা ডেকে আপত্তি যায় নাই। এই জন্য আমার দয়া লাইগা গেছে গো, মায়া লাইগা গেছে। আমি আব্দুল কাদের জিলানী তার সাথে ওয়াদা দিয়ে ফেলেছি, তার বাবারে এই মুহূর্তে ইজারাজার ময়দান থেকে জিন্দা করিয়া তার বাবারে তার ছেলের সঙ্গে দেয়া দিব। যেহেতু আমি ওয়াদা দিয়ে ফেলেছি, এখন আমি হইলাম আপনি ইমাম সাহেবের ছেলে, আপনি হইলেন ইমাম সাহেব, আমি হলাম আপনার ইমাম সাহেবের ছেলে। এখন আমি যেহেতু ছেলেটার সঙ্গে ওয়াদা দিয়ে ফেলেছি, এখন মেহেরবানি করে আপনি তার জানাজার নামাজটা না পড়াইয়া তারে জিন্দা করিয়া তার বাবারে তার ছেলের সঙ্গে আপনি দিয়া দিন। তারপরে গাউসে পাক কে আব্বা কই এটা কি সম্ভব নেই, তুমি কি কও এটা কি সম্ভব নাকি, তুমি কি বলতেছো এগুলি? কোন না আব্বা আমি তো ওয়াদা দিয়ে ফেলছি। সুবহানাল্লাহ। কোন না কোসি ডেমন সেটা ওদের দিলে চলে নাকি? কোন না আব্বা এটা আমরা চিন্তা করতে, মেহরবানি করে নামাজ জানাজার নামাজটা না পড়াইয়া তারা চিন্তা করিয়া তার সঙ্গে দিয়ে দিই। কইরা আমার দ্বারা সম্ভব না। গাউসে পাকে কো আব্বা জান আপনার দ্বারা যদি সম্ভব না হয় আমার অনুমতি দিন, আমি তারে জিন্দা করিয়া তার বাবারে তার ছেলের সঙ্গে দিয়া দিব। আল্লাহ 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 আল জুড়ে আল্লাহ 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 আল্লাহ। अरे क्यों रे बनैना सफीउल्लाह, क्यों रे बनैना खलीलुल्लाह, क्यों रे बनैना सफीउल्लाह, क्यों रे बनैना खलीलुल्लाह, क्यों रे बनैना कालीमुल्लाह, क्यों रे बनैना कालीमुल्लाह, अमर नबी हबीबुल्लाह। अल्लाह 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 जुड़े अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। গাছবা কো আব্বা আপনি যদি জিন্দা না করতে পারেন তাহলে আমার পরবর্তী দিন আমি আপনার ছেলে, আমি আব্দুল কাদের জিলানী এই মৃত ব্যক্তির জিন্দা করিয়া তার বাবারে আমি তার ছেলের সঙ্গে দিয়া দিব। আপনি যদি জিন্দা না করতে পারেন আমারে হুকুম করুন, আমি তারে জিন্দা করে দিব। সুবহানাল্লাহ কন্যা জোরে একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন বাবা। গাউসে পাককে জিন্দা করার মতো ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিছে কেডা? পারবে না বুঝি? পারে। কি পাওয়ার গাউসে পাকের? গাউসে পাক দাঁড়ায় সেই রাস্তার মধ্যে, এই দিক দিয়ে আজরাইল আজরাইল যাচ্ছে। গাউসে পাক এই দাঁড়াও। সুবহানাল্লাহ কন্যা জোরে। আজরাইল আটকাইছে। তোমার নাম কি? গাউসে পাক জিজ্ঞেস করে আজরাইল রে তোমার নাম কি? আজরাইল কো কিরিয়ার বাড়ি কই? আমার দিকে আমার নাম কি? আমি আজরাইলের নাম শুনলে মানুষ প্রস্তাব করে দেয়, আর ছোট বাচ্চা ওর দিকে আমার নাম কি? আজরাইল কো তোমার নাম কি? গাউসে পাক আরে আমি আপনার নাম কি? সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা পাওয়ারটা কি আজরাইলের থেকে গাউসে পাকের কম না বেশি? দমক ফারজ জুড়ে দিছে। তোমার নাম কি কও? আজরাইল কত রাগ, আমার পরিচয়টা দিই, পরিচয়টা দিলি তখন প্রস্তাব করে দিব। আজরাইল আজরাইল কয় হে বাবু আমার নাম ইসমি মালাকুল মউত আজরাইল, আমার নাম হইল আজরাইল। খুব বড় হইরা কইছে। গাউসে পাকে কও আচ্ছা তুমি বুঝি আজরাইল? কহে ক আমি গাউসে পাকে বহুদিন যাবত তুমি আজরাইল রে খুঁজতেছিস। জুরে কই না সুবহানাল্লাহ। আজরাইল কইতে কি করি? আমি ভাবছিলাম আমার দিকে ভয় পাইবো, অন হে বলে আবার খুঁজে। সুবহানাল্লাহ জুরে বলতে না বাবা, আপনার কি অসুবিধা হইতেছে বাবা? গাউসে পাকে কয় আরে আমি তো খুঁজতাছি, তুমি আমার খুঁজো, তোমার নাম কি? আমার নাম ইসমি আব্দুল কাদের জিলানী।
ও আচ্ছা, তুমি আব্দুল কাদির কয়, তুমি আমার খুঁজো কেন? খুঁজতাছি আপনার আতকিতা রুহু কয়টা কয় 11টা কইতে আনছেন, কইতা বিভিন্ন জায়গাতে আনছে, একটু আগে দিয়ে বাইতে রুহু আনছেন, এটা আমার দিয়ে দিন। সুবহানাল্লাহ কোন জোরে। কইটা রুহু দেওয়া যাবে না, কেন? কইটা মালিকের নিষেধ। গাউসবাকে কম মালিয়ার সাথে ফেস ভাঙ্গুম নে তবু দিয়ে দেও, জোরে বলতে না সুবহানাল্লাহ। আচ্ছা কি বলেন, গাউসবাক মালিয়ার সাথে ফেস ভাঙ্গার মতো ক্ষমতা আছে কিনা? দিয়ে দেন। আমি দিব না। গাউসবাক কোন আমার দিদি হইব, আমি দিব না। গাউসবাকের জালালি হালত চলে আসলো, যদি না দাও রুহু, যদি না দাও আমার সামনে থেকে তুমি আজরাইল যাইতেও পারবে না। কি কয়, কি কয় আজরাইল কি কয়? আমি বলে যাইতে পারবো না। এই তুমি আমার চিনো? আমি কে? গাউসবাক চিনি, আমনে আজরাইল। রুহুটা দেন, কন্যা রুহু দেওয়া মালিহের নিষেধ। করুহু আমার দিতে হইব, করুহু দিব না। করুহু যদি না দেন যাইতেও পারবেন না। আজরাইল কো আমি চলে যাব, তুমি আমার আটকাইও। আচ্ছা। এই মুহূর্তে আজরাইল বাবা দৌড় মারলো, পিছন দিয়ে গাউসবাক দৌড় মারলো। দৌড় মারিয়া গাউসবাকের বেলায়েতের হাতটা দিয়া রে বাবা আজরাইলের কোমরের মধ্যে একটা থাবা দিল। থাবা দিতে দিরি সাথে সাথে আজরাইল মাটিতে পড়তে দিরি নয়। থাবাকায় মাটিতে হয়ে রাখো। ও আল্লাহ গো, ও আল্লাহ তুমি এটা কি বানাইছো আল্লাহ? আমি আজরাইল মানছে জান কবজ করি, হন আমার দিয়ে কবজ করে তো ভাবছে। জোরে কইতে না সুবহানাল্লাহ। আচ্ছা কি বলেন, আজরাইলের থেকে গাউসবাকের পাওয়ার কম না বেশি? আল্লাহ কয় আমার বুঝতে কি সা দে দাও, দে দাও। আচ্ছা গাউসবাকের পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? কি সা দে দাও? সুবহানাল্লাহ জোরে কর না।